অন্ধকার যখন নিজের ছায়াকেও চিনতে দেয় না, তখন শুরু হয় সত্যিকারের আতঙ্কের গল্প। পশ্চিম মেদিনীপুরের নির্জন এলাকার মাঝে দাঁড়িয়ে আছে বেলদা রাজবাড়ি, একটি স্থান যার প্রতিটি ইট শতবর্ষের অভিশাপ বয়ে নিয়ে চলেছে। রাতে সেখানে শোনা যায় অদ্ভুত পদধ্বনি, বন্ধ দরজার ওপার থেকে কারো কান্না, আর আয়নায় প্রতিফলিত হয় এমন মুখ যা আপনার নয়। আজ আমরা প্রবেশ করতে চলেছি সেই নিষিদ্ধ রাজবাড়ির গভীরে, যেখানে ফিরে আসে না অধিকাংশ মানুষ, আর যারা ফেরে তারা আর আগের মতো থাকে না। আমার নাম অরিজিৎ, পেশায় আমি একজন ইউটিউব হরর ডকুমেন্টারি নির্মাতা। ভুতুড়ে জায়গায় ঘুরে বেড়ানো, ইতিহাস খোঁজা, মানুষের গল্প সংগ্রহ করে সেগুলো ভিডিও বানানো, এই আমার প্যাশন। কিন্তু আজ যে জায়গায় যাচ্ছি তার নাম শুনলেই নাকি মানুষের মুখের রং উধাও হয়ে যায়, বেলদা রাজবাড়ি। লোকমুখে শোনা যায় সেখানে এখনও ঘোরে এক অভিশপ্ত রানীর ছায়া, রানী প্রতিভা সুন্দরী। কেউ বলে তিনি নিজে আত্মহত্যা করেছিলেন, কেউ বলে তাকে হত্যা করা হয়েছিল রাজ্য সিংহাসনের লোভে, কেউ বলে তিনি এখনও বেঁচে আছেন, শুধু মানুষ নন। আমি এসব গুজবে বিশ্বাস করি না, কিন্তু আমার ক্রুরাও যেতে চায়নি। তাই একাই সিদ্ধান্ত নিলাম রাজবাড়িতে এক রাত কাটিয়ে পুরো সত্য উদ্ঘাটন করব। বিকেল 4টা নাগাদ ট্রেনে বেলদা পৌঁছালাম। ছোট্ট শহর, কিন্তু একটা অদ্ভুত নীরবতা চারদিকে। স্টেশন থেকে বের হতেই দেখলাম একজন বৃদ্ধ আমাকে গভীর দৃষ্টিতে দেখছে। আপনি কি রাজবাড়ির দিকে যাচ্ছেন, বাবু? তিনি জিজ্ঞেস করলেন। হ্যাঁ, ভিডিও করতে যাচ্ছি। বৃদ্ধ শিউরে উঠে বললেন। সেখানে রাত কাটাবেন না, অনেকেই গেছে, কেউ ফেরেনি। যে ফিরেছে সে মানুষ থাকেনি। আমি হেসে উড়িয়ে দিলাম, এমন কিছু হয় নাকি? বৃদ্ধ শুধু বললেন, রানী এখনো সেখানে, আজকের রাতেই দেখবেন। তারপর তিনি হেঁটে চলে গেলেন। সেদিনের পর সেই মানুষটিকে আমি আর দেখিনি। সন্ধ্যার আগ মুহূর্তে যখন রাজবাড়ির সামনে দাঁড়ালাম, তখন মনে হলো যেন শত বছরের ঘুম ভেঙে যাওয়া কোনো দৈত্য আমার দিকে তাকিয়ে আছে। বাড়ি ভেঙে পড়েছে, কিন্তু স্থাপত্যে আছে এমন এক রাজকীয়তা যা ভয়ঙ্কর আর সুন্দর দুটোই। উঁচু ধানের মাঠের মাঝে দাঁড়িয়ে থাকা এই রাজবাড়ির দেওয়ালগুলো কালো ছায়ায় ঢাকা। চারদিকে কেবল শূন্যতা, হাওয়ার দমকা দমকা শব্দ। গেটে পা রেখেই মনে হলো কোন অদ্ভুত ভার মাথায় চেপে বসল। মনে হলো কেউ আমাকে লক্ষ্য করছে। আমি ভিডিও ক্যামেরা অন করলাম। বন্ধুরা, আজ আমি দাঁড়িয়ে আছি বেলদা রাজবাড়ির সামনে, যে জায়গাকে বলা হয় পশ্চিমবঙ্গের সবচেয়ে ভয়ঙ্কর স্থানগুলোর একটি। আজ আমি এখানেই রাত কাটাবো। এ কথা বলতেই ক্যামেরার স্ক্রিনে হঠাৎ ঝাপসা সাদা একটি দাগ দেখা গেল। আমি লেন্স মুছে আবার তাকালাম, আর কিছু নেই। শুরু হলো সেই রাত। গেটের ভিতরে পা রাখা মাত্রই মনে হলো যেন মাটি নরম, ভেজা, এবং কেমন যেন শীতল। দেয়ালের প্রতিটি ফাটলের ভেতর থেকে আসছে শোষো আওয়াজ। অদ্ভুত নীরবতা। প্রথম প্রাঙ্গণে ঢুকতেই দেখি একটা ভাঙা ফোয়ারা। ফোয়ারার মাঝখানে একটি পাথরের মূর্তি, একটি নারী মূর্তি, মাথা নিচু করে দাঁড়িয়ে। অদ্ভুত ব্যাপার হলো, আমি যেদিকেই যাই মনে হচ্ছে মূর্তির মাথাও সেই দিকে ঘুরে যাচ্ছে। হ্যালো, কেউ আছে? আমার কণ্ঠের প্রতিধ্বনি যেন ইচ্ছা করে কয়েক সেকেন্ড বেশি টিকে থাকলো। উপরতলার জানালা থেকে টি ছায়া দ্রুত সরে যাওয়া দেখলাম। আমার মনে হলো হয়তো বাদুড় বা অন্য প্রাণী, কিন্তু সরে যাওয়ার শব্দটা ছিল মানুষের হাঁটার মতো। রাত 8টার দিকে আমি রাজবাড়ির পূর্ব প্রান্তের একটি বড় ঘরে সেট আপ করলাম। ঘরটা চারদিক থেকে ভেঙে পড়লেও মাঝখানে একটি বিশাল আয়না এখনও অক্ষত। ক্যামেরা অন করে বসে বলছি, বন্ধুরা, এখন পর্যন্ত বড় কিছু ঘটেনি। ঠিক তখনই আয়নার মধ্যে আমার পিছনে একটা সাদা পোশাকের নারী দাঁড়িয়ে আছে দেখা গেল। আমি ঝট করে ঘুরে দাঁড়ালাম। পিছনে কেউ নেই। আবার আয়নার দিকে তাকালাম, সেখানে শুধু আমি। হৃদস্পন্দন বেড়ে গেছে, কিন্তু হুজুগে মানুষ হিসেবে আমি জানি কিছু ক্যামেরা গ্লিচ হয়। আমি আবার বসে পড়লাম, কিন্তু এবার অনুভব করলাম ঘরের তাপমাত্রা হঠাৎ অনেক ঠান্ডা হয়ে গেছে। শ্বাস ফেললে ধোঁয়া বের হচ্ছে। এপ্রিল মাসে এমন ঠান্ডা হওয়ার কথা নয়। আমি টর্চ জ্বালালাম, আলোর বৃত্তে ধুলো ঘুরছে, আর ঠিক তখনই কানে একটা নারী কণ্ঠ ফিসফিস করে, ফিরে যাও। আমার হাত থেকে টর্চ প্রায় পড়ে যাচ্ছিল। ঘর ঘুরে দেখতে দেখতে পেলাম এক কোণে পড়ে আছে কয়েকটি পুরনো ডায়েরি। পাতাগুলো ভেজা, কাদামাখা। শিরোনাম, রানী প্রতিভা সুন্দরীর ডায়েরি 1894। আমি পড়তে শুরু করলাম। ডায়েরিতে লেখা, এর থেকে বড়, আমি যেদিন এই রাজবাড়িতে এলাম সেদিন থেকেই বুঝেছি কিছু একটা ঠিক নেই। রাতে কারা যেন হাঁটে, দরজায় হাত বুলায়, আর আজ তৃতীয় দিন, আমি স্পষ্ট দেখেছি একটি ছায়া আমাকে অনুসরণ করছে।
আরেক পাতায়, এর থেকে বড়, রাজা আজ 3 দিন ধরে ঘুমোতে পারছে না, বলে কেউ তাকে রাতে শ্বাসরোধ করতে চায়। আমরা সবাই আতঙ্কে আছি। আর শেষে, এর থেকে বড়, যদি আমি মারা যাই, জানবে আমি নিজে মরব না, আমাকে মেরে ফেলবে, এই রাজবাড়ির অভিশাপ। আমি ঠকঠক করে কাঁপছিলাম। ডায়েরি নামাতে নামাতে দেখলাম, ডায়েরির শেষ লাইনটা যেন নতুন করে লিখেছে কেউ। কালিটা তাজা, এবং তাতে লেখা, এর থেকে বড়, তুমি এখানে কেন এসেছো? আমার গলা শুকিয়ে গেল। ডায়েরি বন্ধ করতেই দরজাটা নিজে নিজে ধপ করে বন্ধ হয়ে গেল। রাত প্রায় 1টা, ঘুমানো তো দূরের কথা, আমি চেয়ারেও বসে থাকতে পারছিলাম না। বাড়ির পূর্ব দিকে একটি লম্বা করিডোর আছে, সেখান থেকে শব্দ আসছিল, টক টক, কারো হাঁটার শব্দ। আমি ক্যামেরা হাতে এগোলাম। করিডোরটা সরু, দুই পাশে খসে পড়া দেওয়াল, বাতাস নেই, কিন্তু করিডোরের শেষে থাকা পর্দা হালকা নড়ছে, যেন কেউ ওদিক দিয়ে হেঁটে গেছে। হ্যালো, কণ্ঠস্বর করিডোরে প্রতিধ্বনিত হলো। ঠিক তখনই আমার সামনে দিয়ে সাদা পোশাক পরা একটি নারী খুব দ্রুত হেঁটে গেল। দেখে মনে হলো ভেসে যাচ্ছে, পা মাটিতে লাগছে না। আমি দৌড়ে গেলাম, কিন্তু করিডোরের শেষ প্রান্তে পৌঁছে দেখি আর কেউ নেই, শুধু একটা বড় কক্ষ, মাঝখানে পুরনো একটা দোলনা ধীরে ধীরে দুলছে, কিন্তু জানালাগুলো সব বন্ধ, কোনো বাতাস নেই। সেই দোলনার নিচে হঠাৎ মেঝেতে দেখা গেল চুলের মতো লম্বা কিছু পড়ে আছে। আমি টর্চ ধরতেই বুঝলাম, এটা মানুষের লম্বা চুল, কালো, ভেজা, আর ঠান্ডা। আমি দম ধরে গেলাম। আমি সিদ্ধান্ত নিলাম, রাজবাড়ির বেজমেন্টে নামব। লোকমুখে শোনা যায়, রানীর মৃত্যুর রহস্য সেখানেই লুকিয়ে। সিঁড়ি বেয়ে নিচে নামতেই গন্ধ পেলাম, সেই স্যাঁতস্যাঁতে পচা ফুলের গন্ধ। মশাল নেই, কেবল টর্চের আলো। বেজমেন্টটা বিশাল, মাটির ঘর, ভাঙা ভাঙা থামো, আর দেওয়ালে অদ্ভুত লাল দাগ, যেন নখের আঁচড়। মাঝখানে একটা ছোট দরজা, কাঠের। দরজার গায়ে লেখা, এখানে প্রবেশ করলে মৃত্যু নিশ্চিত। আমি দরজা খুললাম। ভেতরে ছোট একটা কক্ষ, মাঝে একটা পাথরের টেবিল, তার ওপরে পুরনো সিন্দুক। সিন্দুক খুলতেই দেখি, একটা লম্বা মহিলার কঙ্কাল, কঙ্কালের মাথায় এখনো গয়না ঝুলছে। এটাই কি রানী? ঠিক তখনই ঘরের বাইরে দরজা জোরে বন্ধ হয়ে গেল। আমি দরজার দিকে দৌড়ালাম। খুলতে গিয়ে দেখলাম, দরজার ওপরে সাদা পোশাক, আর তার নিচে যেন কারো পা ঝুলে আছে। দরজার ওপার থেকে আসছে নারীর হাসি, ধীরে, খসখসে, আর শীতল। আমি আটকা পড়ে গেছি। ঘরের ভিতরে আলো আরো কমে গেল, ঠান্ডা বেড়ে গেল, গলা শুকিয়ে কাঠ। ঠিক তখন আমার টর্চ নিভে গেল। পুরো অন্ধকার, কিন্তু অন্ধকারে আমি শুনতে পাচ্ছিলাম মেঝেতে কারো পা টানা টানা শব্দ, আর আমার ঠিক পাশে শ্বাস। আমি মোবাইলের আলো জ্বালালাম। আলো জ্বালামাত্র সামনে দাঁড়িয়ে রানী প্রতিভা সুন্দরী।